হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট, গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেল ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন নিয়ে আলোচনা করানো হয়, যেগুলি তোমাদের আপকামিং যে এক্সামিনেশন আছে সেই এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে প্রথম কোশ্চেনটা আমরা আলোচনা করছি। কি আলোচনা করছি, কি আলোচনা বলছি, চলো। কোশ্চেন নম্বর 1, 2025 সালের 30শে মে ভারতের কোন রাজ্য প্রধানমন্ত্রী জন ধন যোজনা অর্থাৎ PMJDY প্রকল্পে 100% কভারেজ অর্জন করেছে? কি করেছে না, 100% কভারেজ অর্জন করেছে। অপশন এ আমি কি বলবো, পশ্চিমবঙ্গ। অপশন বি তেলেঙ্গানা। অপশন সি বিহার, উত্তরপ্রদেশ। অপশন ডি বিহার। তাহলে আমাদের এক্ষেত্রে কি রাইট অ্যান্সার হবে না, রাইট অ্যান্সার যেটা আমাদের হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ না, তেলেঙ্গানা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এক্ষেত্রে কি বলবো না, আমাদের এই ক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা কি উত্তর হবে বলো, তেলেঙ্গানা। তেলেঙ্গানা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে তেলেঙ্গানা রাইট অ্যান্সারটা কি বলবো আমরা এক্ষেত্রে না, যেটা বলবো যে এটা আমাদের 30শে মে প্রধানমন্ত্রী জনধন যোজনাতে আমাদের টপে চলে গেছে। ঠিক আছে, এক্ষেত্রে বুঝতে পেরেছো। এইবার কথাটা হয়েছে যে তেলেঙ্গানা আমাদের কবে প্রতিষ্ঠা হয়েছে, তাহলে এই তেলেঙ্গানার ফরমেশন কবে হয়েছে? এই তেলেঙ্গানার ফরমেশন হয়েছে আমাদের কবে না, 2রা জুন 2014-তে। 2রা জুন 2014-তে হয়েছে এখান থেকে। এবং কি বলেছে স্যার, যখন এটা আমার ছিল না তখন কি ছিল না, তখন আমাদের যে জিনিসটা ছিল সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো না, আমাদের এটাকে ছিল সেটাকে আমরা বলবো কি, এটা ছিল আমাদের পার্ট অফ অন্ধ্রপ্রদেশ। পার্ট অফ অন্ধ্র, NDHRA, পার্ট অফ অন্ধ্রপ্রদেশ, DESH, পার্ট অফ অন্ধ্রপ্রদেশ। তার মানে এটা কি ছিল, এটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশে ছিল। ক্লিয়ার হয়েছে এটা। নাম্বার 3 কি, নাম্বার 3 হচ্ছে যে আমাদের এর ক্যাপিটাল কি আছে না, আমাদের এর ক্যাপিটাল আছে হচ্ছে, মনে রাখবে এর ক্যাপিটালের নাম মনে রাখবে হায়দ্রাবাদ। আমার এই ক্যাপিটালের নামটা কি মনে রাখবে, হায়দ্রাবাদ। এবং হায়দ্রাবাদের যমজ শহর কাকে বলা হয় না, এই হায়দ্রাবাদের যমজ শহর কাকে বলা হয় জানা আছে তোমার? হায়দ্রাবাদের যমজ শহর বলা হয় কাকে, সেকেন্দ্রাবাদকে। হায়দ্রাবাদের যমজ শহর কাকে বলা হয় বলো, হায়দ্রাবাদের যমজ শহর বলা হচ্ছে আমার সেকেন্দ্রাবাদকে। ক্লিয়ার হয়েছে না, ক্লিয়ার না? ক্লিয়ার। চলো এবার এখান থেকে কি হয়েছে না, আমার এই স্টেটের গভর্নর কে আছেন, আমার এই স্টেটের গভর্নর আছেন JD ভার্মা। কে আছেন, JD ভার্মা। ইনি হচ্ছেন আমাদের তেলেঙ্গানা স্টেটের গভর্নর আছেন। এবং আমাদের এই তেলেঙ্গানা CM কে আছেন না, আমাদের তেলেঙ্গানা CM আছেন হচ্ছে, মনে রাখবে, আর রেড্ডি। তেলেঙ্গানা CM কে আছেন আমাদের, তেলেঙ্গানা CM আছেন হচ্ছেন আমাদের আর রেড্ডি, হচ্ছেন আমাদের CM আছেন। ক্লিয়ার? তাহলে একটা কোশ্চেনটা দেখো কি বলেছে, 2025 সালে, তাহলে তেলেঙ্গানা রাজ্য 30শে মে 2025 তারিখে প্রধানমন্ত্রী জন ধন PMJDY প্রকল্পে 100% কভারেজ অর্জন করেছে। এর মাধ্যমে রাজ্যের প্রতিটি নাগরিক ব্যাংকিং সেবার আওতায় এসে আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ক্লিয়ার? চলো কোশ্চেন নম্বর 2 কি আছে, 2025 সালে 30শে মে ভারত মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কোন দুটি গুরুত্বপূর্ণ মিশন সফলভাবে
স্থাপন করেছেন? অপশন এ গুগল ম্যাপস ও নাসা মিশন, অপশন বি GSLV F12 ও XPO SAT, নাম্বার 3 PSLV C56 এবং ন্যাভ আইসি, অপশন ডি কি আমাদের মার্স অরবিটার ও চন্দ্রযান 3। তাহলে আমাদের কি উত্তর হবে বলো? আমাদের এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে অপশন এ না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ GSLV F12 এটা এবং XPO SAT, XPO SAT এই দুটো হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই দুটো কি আমাদের? এই দুটো হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, কি বললাম? তাহলে আমাদের এটা হচ্ছে রাইট। তাহলে এক্সপ্লানেশনটা দেখে নাও কি আছে এখান থেকে, ভালো করে বোঝার চেষ্টা করো। যে আমাদের যদি বলেছে ইসরো 30শে মে 2025 তারিখে দুটি গুরুত্বপূর্ণ মিশন সফলভাবে স্থাপন করেছে। প্রথমত GSLV F12 রকেটের মাধ্যমে নেভিগেশন স্যাটেলাইট NVS-1 কক্ষপথে স্থাপন করা হয়েছে, যা ন্যাভ আইসি সেবার ধারাবাহিকতা নিশ্চিত করবে। দ্বিতীয়ত XP অর্থাৎ এক্স রে পোলারিমেট্রি স্যাটেলাইট মিশনের মাধ্যমে মহাকাশে এক্স রে রশ্মির মেরুতে অধ্যয়ন করা হবে, যা মহাকাশে বিকাশ সম্পর্কে নতুন তথ্য প্রদান করবে। ক্লিয়ার না? ক্লিয়ার না প্রত্যেকের বলো ক্লিয়ার। 2025 সালে 30শে মে আন্তর্জাতিক কৃষি খাদ্য সংস্থা FAO কোন দিনটি আন্তর্জাতিকভাবে পালন করেছে? অপশন এ আন্তর্জাতিক আলু দিবস, অপশন বি আন্তর্জাতিক পেঁপে দিবস, অপশন সি আন্তর্জাতিক চাল দিবস, অপশন ডি আন্তর্জাতিক গম দিবস। তাহলে কি উত্তর হবে বলো? না, উত্তর যেটা হবে আমাদের বলবো সেটা হচ্ছে আন্তর্জাতিক আলু দিবস। তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের আন্তর্জাতিক আলু দিবস। তাহলে একটুখানি দেখে নাও, দেখে নাও কি দেখে নাও। FAO 30শে মে 2025 তারিখে প্রথমবারের মতো আন্তর্জাতিক আলু দিবস পালন করেছে। এই দিবসটি আলুর পুষ্টি, অর্থনৈতিক ও পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত হয়। এটি কিসের লক্ষ্যে পালিত হয়? না, এই দিবসটি আলুর পুষ্টি, অর্থনৈতিক পরিবেশগত গুরুত্ব সম্পর্কে বৃদ্ধির লক্ষ্যে পালিত হয়। ক্লিয়ার হয়েছে? 2025 সালে 30শে মে কোন রাজ্য ওয়াকফ সংশোধনী আইন 2025 নিয়ে ব্যাপক প্রতিবাদ হয়েছে? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি বিহার। অর্থাৎ কি রাইট অ্যান্সার হবে আমার এখানে? আমার এখানে রাইট অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি রাইট অ্যান্সার হবে? না, আমাদের এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে পশ্চিমবঙ্গ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার? তাহলে তোমরা জানো যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইন 2025 নিয়ে ব্যাপক প্রতিবাদ হয়েছে। মুসলিম সংগঠনগুলি এই আইনের সংবিধান বিরোধী ও বৈষম্যমূলক হিসাবে দাবি করেছে, যা ওয়াকফ সম্পত্তির ওপর রাজ্য সরকারের হস্তক্ষেপকে বাড়াবে। ক্লিয়ার? চলো 5 2025 সালে 30শে মে কোন আন্তর্জাতিক সংস্থা জারি করেছে যে
আগামী 5 বছরে বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। অপশানে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, নেক্সট জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যানেল অর্থাৎ IPCC, বিশ্ব আবহাওয়া সংস্থা WMO, আন্তর্জাতিক মহাকাশ সংস্থা NASA। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? না, উত্তর যেটা হবে সেটা হচ্ছে আমাদের WHO বলেছে না, জলবায়ু বিষয়ক না, বিশ্ব আবহাওয়া সংস্থা অর্থাৎ আমাদের যে WMO যে অফিস আছে সেই WMO এর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটা বলেছে। ঠিক আছে, WMO মানে কি? না, WMO মানে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। এটা কি আমাদের ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। এবার কি বলেছেন না, আমাদের এর ফরমেশন কবে হয়েছিল? না, আমাদের এর ফরমেশন হয়েছিল কবে? না, এর ফরমেশন হয়েছিল বলো, আমাদের 23শে মার্চ হয়েছিল। 23শে মার্চ হয়েছিল। কত সালে হয়েছিল? না, 1950 সালে হয়েছিল। 1950 সালে হয়েছিল। ক্লিয়ার হয়েছে? এবং আমাদের এর যদি হেডকোয়ার্টারকে দেখি, এর হেডকোয়ার্টার কোথায়? না, এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের কোথায় আছে বলো? সুইজারল্যান্ডে। এর হেডকোয়ার্টার কোথায় আমাদের? এর হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডে। ওকে, তাহলে এখানে দেখে নাও, WMO 30শে মে 2025 তারিখে সতর্কতা জারি করেছে যে আগামী 5 বছরে বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে, যা জলবায়ু পরিবর্তনের উপর গুরুত্বপূর্ণ পদক্ষেপ অবদান করবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট নেক্সট দেখো, তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, অর্থাৎ কোন সাবজেক্টের ক্লাস হবে, কখন ক্লাস হবে ইত্যাদি প্রভৃতি ডেটা যদি জানতে চাও, এবং সর্বোপরি সেই ক্লাসটা কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা যদি জানতে চাও, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে ক্লাস শুরু হওয়ার আগে ক্লাসের লিংক সহযোগে সেটি কোথায়, কোন পরীক্ষাতে কিভাবে লাগতে পারে সমস্ত কিছু তোমাকে জানানো হবে। এবং তোমরা প্রত্যেকটা কোশ্চেনে দেখতে পাচ্ছ যে যেই কোশ্চেন গুলো করানো হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটাকে লেখানো হচ্ছে, এবং এক্সপ্লানেশনেও কিন্তু প্রচুর অ্যাডিশনাল ডেটাকে দেওয়া হচ্ছে। এটার মানে হলো এটাই যে তোমাদের আপকামিং এক্সামিনেশনে কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শনটা আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনও স্ট্রং হয়ে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? প্রত্যেকে বুঝতে পেরেছে আশা করছি। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের টেলিগ্রামের পিডিএফ। এই টেলিগ্রামের পিডিএফ এর মধ্যে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা কি দেখতে পাচ্ছি? না, আমাদের ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই জিনিসটা পেয়ে যাব। এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল বলছি সেই টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে, এখন দেখো আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের যে টেলিগ্রাম লিংক আছে সেই টেলিগ্রাম লিংকের নামটা কি? হিস্ট্রি ইনসাইট। HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি কল করতে পারো। হয়েছে? এবং সেম নাম্বার 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এনি টাইম তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। হয়েছে? এবার কি বলেছে এখান থেকে? না,
আমার যেটা আছে কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে হিস্ট্রি ইনসাইটের লোগো। এই হিস্ট্রি ইনসাইটের লোগোতে কি বললাম, না তোমরা প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। কি ক্লাস হয়? ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? তাহলে এইটা গেল হচ্ছে কি গেল, এটা গেল হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইডের তথ্য। এবার কি বলেছে যে হিস্ট্রি ইনসাইডে যে তথ্যটা আছে সেই ক্ষেত্রে কি বলবো, না সেই ক্ষেত্রে বলবো তোমরা প্রত্যেকে এই ক্লাসটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো। তাহলে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন। 30শে মে 2025 তারিখে ভারতের কোন রাজ্য হিন্দি সাংবাদিকতা দিবস পালিত হয়েছে? তাহলে কি দিবস পালিত হয়েছে? হিন্দি সাংবাদিকতা দিবস পালিত হয়েছে। প্রথম কথা কি বলবো, অপশন এ পশ্চিমবঙ্গে, অপশন বি তেলেঙ্গানাতে, অপশন সি উত্তরপ্রদেশে, অপশন ডি বিহারে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে কি হয়েছে, 30শে মে হিন্দি সাংবাদিকতা দিবস পালিত হয়েছে। তাহলে আমাদের 30শে মে কি হয়েছে, হিন্দি সাংবাদিকতা দিবস পালিত হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার। 30শে মে পশ্চিমবঙ্গের কলকাতায় হিন্দি সাংবাদিকতা দিবস পালিত হয়েছে। এই দিনে 1826 সালে প্রথম হিন্দি সংবাদপত্র উদন্ত বার্তাও প্রকাশিত হয়েছিল, যা হিন্দি সংস্কৃত সংবাদদাতাদের সূচনাকে চিহ্নিত করে। 2025 সালে 1 মে থেকে ভারতের কোন রাজ্যে এক রাজ্য এক আরআরবি নীতির আওতায় দুটি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকে একীভূত নতুন ব্যাংকে প্রতিষ্ঠিত হয়েছে? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি বিহার, অপশন সি কর্ণাটক, অপশন ডি মহারাষ্ট্র। তাহলে কি উত্তর দেবে আমার এখানে বলো? তাহলে আমার এখানে উত্তর যেটা হবে সেই উত্তরটা কি হবে বলো? বিহার ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বিহার হচ্ছে কি আমাদের বলো? বিহার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে একটু এক্সপ্লানেশনটা দেখে নাও। কি দেখে নেবে? না 2025 সালের বিহারে এক রাজ্য এক আরআরবি নীতির সহযোগিতায় উত্তর বিহার গ্রামীণ ব্যাংক ও দক্ষিণ বিহার গ্রামীণ ব্যাংক একীভূত হয়ে বিহার গ্রামীণ ব্যাংকে প্রতিষ্ঠিত হয়েছে। এই একীভূতকরণের মাধ্যমে দক্ষতা এবং কার্যক্ষমতা বৃদ্ধি করবে। অর্থাৎ আগে যেটা আমাদের দুটো ব্রাঞ্চ ছিল সেই দুটো ব্রাঞ্চকে এখন মার্চ করে দেওয়া হলো। দুটো ব্রাঞ্চকে কি করে দেওয়া হলো? মার্চ করে দেওয়া হলো। যেমন আগে দেখবে এলাহাবাদ আর ইন্ডিয়ান ব্যাংক ছিল, কি হলো না এলাহাবাদটাকে ইন্ডিয়ানের সঙ্গে মার্চ করিয়ে দেওয়া হলো। ঠিক আছে, ইন্ডিয়ানের সঙ্গে কি করে দেওয়া হলো? ইন্ডিয়ানের সঙ্গে মার্চ করিয়ে দেওয়া হলো। নেক্সট, 2024-25 অর্থ বছরে আরবিআই কোন খাত থেকে অধিক আয় অর্জন করেছে, যা সরকারের কাছে অধিক পরিমাণে উদ্বৃত্ত অর্থ স্থানান্তর করতে সক্ষম হয়েছে? অপশন এ কি আছে বলো? অপশন এ সোনালী রিভার্স, অপশন বি বৈদেশিক মুদ্রা লেনদেন, অপশন সি সরকারি বন্ড বিক্রয়, অপশন ডি সোনালী রিজার্ভ এবং বৈদেশিক মুদ্রা লেনদেন। তাহলে আমাদের এক্ষেত্রে যেটা উত্তর হবে, উত্তরটা হবে কি আমাদের বলো? বৈদেশিক মুদ্রা লেনদেন। বৈদেশিক মুদ্রা লেনদেন। তাহলে এখানে কি বলবো না আরবিআই 2024-25 অর্থ বছরে বৈদেশিক মুদ্রা লেনদেন থেকে অধিক আয় অর্জন করেছে, যার ফলে সরকারের কাছে অধিক পরিমাণে উদ্বৃত্ত অর্থ স্থানান্তর করতে সক্ষম হয়েছে। এই আয় বৃদ্ধি সরকারের আর্থিক অবস্থানকে
শক্তিশালী করবে। ক্লিয়ার? চলো, 2025 সালে 30শে মে সেল কোন অর্থ বছরের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করেছে? তাহলে সেল মানে কি? স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড, এটা আমার মনে কথা হচ্ছে সেল। ঠিক আছে, এখান থেকে এটা কি করেছে না আমাদের করেছে, যেটা করেছে 2023-24, 24-25, 25-26 না 22-23। উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমাদের 24-25। তাহলে এই ক্ষেত্রে কি বললাম? সেল 2025 সালের 30শে মে অর্থাৎ 2024-25 অর্থবর্ষে চতুর্থ ত্রৈমাসিকে Q4 FY 2025 ফলাফল ঘোষণা করেছে। এই সময়ে কোম্পানির নিট মুনাফা 11% বৃদ্ধি পেয়ে 1251 কোটি টাকা হয়েছে। এই বৃদ্ধির মূল কারণ হিসাবে অপারেশনের দক্ষতা এবং খরচ নির্ণয়ের উন্নতিকে চিহ্নিত করা হয়েছে। ক্লিয়ার হলো? এবার কি বলেছে? 2025 সালের প্রথম ত্রৈমাসিকে কোন আইফোন মডেলটি বিশ্বব্যাপী সর্বাধিক বিক্রিত স্মার্টফোন হিসাবে স্থান পেয়েছে? আইফোন 16 প্রো ম্যাক্স, আইফোন 16, আইফোন 16 প্লাস, আইফোন 15। তাহলে কি উত্তর হবে বলো আমার এখান থেকে? আমার এক্ষেত্রে উত্তর হবে যেটা, সেটা হচ্ছে আইফোন 16। আমাদের এখান থেকে উত্তর কি হবে না, আমাদের এখান থেকে উত্তর হবে হচ্ছে আইফোন 16 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এখানে একটা ভালো জিনিস লক্ষ্য করো যে 2025 সালের প্রথম ত্রৈমাসিকে আইফোন 16 মডেলটি বিশ্বব্যাপী সর্বাধিক বিক্রিত স্মার্টফোনগুলির হিসাবে স্থান পেয়েছে, যা এটি গত 2 বছরে প্রথমবারের মতো বেস মডেলে শীর্ষস্থানে অধিকার করেছে। ওকে, এটি অ্যাপেলের কাছে একটি বড় সাফল্য। তাহলে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা কি করবে? তারা তারা কি করবে না, তারা যেটি করবে সেই জিনিসটা হচ্ছে কি আমাদের না, ক্লাস শুরু হবার আগে যদি ক্লাসের লিঙ্ক পেতে চাও তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে কি পাবে না, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে যে জিনিসটা পাবে সেই জিনিসটা হচ্ছে কি, আমাদের ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পাবে এবং সেটা কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে জানতে পারবে। সেই ক্লাসটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটি শুদ্ধ তোমরা জেনে যাবে। সুতরাং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওকে, এবং বাদ বাকি থাকলো কি, যে এই যে ক্লাসটি হচ্ছে এখানে দেখো এক্সপ্লানেশন সেকশনে প্রচুর পরিমাণে কি হচ্ছে না, অ্যাডিশনাল ডেটাকে দেওয়া হয়েছে। যেই অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনটিকেও স্ট্রং করে দেবে। কাজে তোমরা প্রত্যেকে যারা ক্লাসটি করছো তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। এখানে আমরা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু নোটস এবং পিডিএফ কে দিয়ে দেবো। ওকে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। তাহলে এখান থেকে দেখো আওয়ার টেলিগ্রাম লিঙ্ক না, আমাদের টেলিগ্রাম লিঙ্ক যেটা আছে সেটা কি আছে? হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফর এনি হেল্প, তোমাদের কোন রকম হেল্পের জন্য 9476429107 এই নাম্বারে তোমরা কল করতে পারো। কখন কল করতে পারো না, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো। এবং 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, এনি টাইম হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, এখন তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক পৌঁছে যাবে। ওকে,
তাহলে দেখো এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। আমাদের প্রতিদিন সকাল 7:15 আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। যেটি কি হয়, যেটি হচ্ছে তোমাদের আপকামিং এসএসসি এবং রেল পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তো তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকেই চ্যানেলটিকে লাইক করবে বা ক্লাসটিকে লাইক করবে, প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেবে, কেমন ক্লাসটি লাগলো সেটা কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, যারা ক্লাস করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।